আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে যতগুলো প্রশ্নোত্তর আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নোত্তরেই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আইসিডিএস সংক্রান্ত প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেব এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট অ্যান্সার। তো দেখতে পাচ্ছ আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তরাই নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। এবং তোমরা এখানে মনে রাখবে যে তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। তিস্তা নদী ব্রহ্মপুত্র নদের উপনদী। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে তোমরা মনে রাখবে সান্দাকফু হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত এবং সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, সান্দাকফু কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলাতে। এবং সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এবং সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3665 মিটার। 3665 মিটার হচ্ছে সান্দাকফুর উচ্চতা। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষাতে এসে থাকে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে গোর্গাবুরু নিম্নলিখিত কোন পাহাড়ের অংশ বিশেষ? গোর্গাবুরু নিম্নলিখিত কোন পাহাড়ের অংশ বিশেষ? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অযোধ্যা পাহাড়ের অংশ বিশেষ। এবং তোমরা সবাই জানো অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলাতে। ঠিক আছে, গোর্গাবুরু নিম্নলিখিত কোন পাহাড়ের অংশ বিশেষ? অযোধ্যা পাহাড়ের অংশ বিশেষ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোন জেলার বেশিরভাগ অংশ পার্বত্যময়? এই প্রশ্নের উত্তর কি হবে? নিম্নলিখিত কোন জেলার বেশিরভাগ অংশ পার্বত্যময়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দার্জিলিং। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হুগলি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? হুগলি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে চুঁচুড়া। হুগলি জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? চুঁচুড়াতে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ফালুট। ফালুট হবে এখানে কারেক্ট আনসার। পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে ফালুট। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে ফালুট রয়েছে এটার উচ্চতা হচ্ছে 3600 মিটার। 3600 মিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3665 মিটার। আর ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং এর উচ্চতা হচ্ছে 3600 মিটার। এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের
সর্বোচ্চ অংশ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গোর্গাবুরু। গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশ। পরবর্তী প্রশ্ন, কোন ভূপ্রাকৃতিক অংশটি সারা বছরই স্যাঁতসেঁতে থাকে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তরাই ও ডুয়ার্স। অপশান সি, তরাই ও ডুয়ার্স হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা এখানে অবশ্যই মনে রাখবে, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে, আর ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন এলাকায় ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? পশ্চিমবঙ্গের কোন এলাকায় ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বাঁকুড়া। বাঁকুড়া জেলাতে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ভূপ্রাকৃতিক বিভাগের মৃত্তিকা লাল রঙের? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। কোন ভূপ্রাকৃতিক বিভাগের মৃত্তিকা লাল রঙের? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রাঢ় সমভূমি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন জেলায় সক্রিয় বদ্বীপ দেখা যায়? কোন জেলায় সক্রিয় বদ্বীপ দেখা যায়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় বালিয়াড়ি দেখা যায়? পশ্চিমবঙ্গে কোথায় বালিয়াড়ি দেখা যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উপকূলবর্তী সমভূমিতে। উপকূলবর্তী সমভূমিতে হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভূভাগে অসংখ্য চর ও দ্বীপ দেখা যায়? কোন ভূভাগে অসংখ্য চর ও দ্বীপ দেখা যায়? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সক্রিয় বদ্বীপে। সক্রিয় বদ্বীপে হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? নিম্নের কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে কর্পূরী ঠাকুর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কর্পূরী ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার, এবং প্রথম সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। এখানে কিন্তু তোমরা মনে রাখবে যে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, আর যদি বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার তো সেক্ষেত্রে পদ্মবিভূষণ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? 2024 সালে কতজন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে 5 জন। 5 জন কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2024 সালে কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো ভারতরত্ন পুরস্কার পেয়েছেন মোট 2 জন। একজন হচ্ছে কর্পূরী ঠাকুর, আর একজন হচ্ছেন লাল কৃষ্ণ আডবাণী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার শতকরা হার কত? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এটা অবশ্যই মনে রাখবে।
পশ্চিমবঙ্গে শিক্ষা শতকরা হার কত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 76.26%। 76.26% হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আনন্দমঠ এর রচয়িতা কে? আনন্দমঠ এর রচয়িতা কে? এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় অনেকবার এসেছে। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কিন্তু মনে রাখবে আনন্দমঠ এর রচয়িতা কে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কিতাব উল হিন্দ কে রচনা করেন? কিতাব উল হিন্দ কে রচনা করেন? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে আল বিরুনি। আল বিরুনি হবে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় অনেকবার এসেছে, এটা অবশ্যই মনে রাখবে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 8ই মার্চ। 8ই মার্চ হবে এখানে কারেক্ট আনসার। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন মিড ডে মিল প্রকল্প কবে শুরু হয়েছিল? এটাও আইসিডিএস পরীক্ষায় অনেকবার এসেছে। মিড ডে মিল প্রকল্প কবে শুরু হয়েছিল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1995 সালে। 1995 সালে শুরু হয়েছিল মিড ডে মিল প্রকল্প। এখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আইসিডিএস প্রকল্প কবে শুরু হয়েছিল। যারা যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে। ধনন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এটাও আইসিডিএস পরীক্ষায় এসেছে, অবশ্যই মনে রাখবে। কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয় এবং তোমাদেরকে নির্দিষ্ট দিন কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ কবে চালু হয়েছিল। এটা কারেক্ট আনসার হয়ে যাবে 8ই মার্চ 2013। 8ই মার্চ 2013 হবে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি বলে রাখি আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাসগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে, যেখানে প্রশ্ন উত্তর থেকে শুরু করে কোশ্চেন পেপার, সাজেশন এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।